চিতপুরে ব্যবসায়ীকে অপহরণ 40 লক্ষ টাকা মুক্তিপণ দাবি 25শে জুলাই চিতপুর থানায় অভিযোগও দায়ের হয়। আর 3 দিনের মাথায় গয়া থেকে উদ্ধার ব্যবসায়ী। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, কি কারণে কারা ব্যবসায়ীকে অপহরণ করেছিল, যাকে পুলিশ গ্রেফতার করেছে, তার কি ভূমিকা? দেখো, যেটা জানা যাচ্ছে যে মোহন চক্রবর্তী নাম ওই ব্যক্তি এবং তিনি পাইকপাড়ার বাসিন্দা এবং গত 25 তারিখে তার যে মেয়ে সে এসে চিতপুর থানাতে প্রথম লিখিতভাবে অভিযোগ করা হয় যে তার বাবা, যিনি অ্যান্টিক নিয়ে তার ব্যবসা, অ্যান্টিক পরিচিতি করানো বা অ্যান্টিক বিক্রি করানো এই ধরনের ব্যবসার সঙ্গে তিনি জড়িত এবং তার সেরকমই ব্যবসা রয়েছে এবং সেই অ্যান্টিক পরিচয় করিয়ে দেওয়ার জন্য বেশ কিছু ব্যক্তি তাকে সম্ভবত নিয়ে গিয়েছে, এমনটাই বক্তব্য বলা হয়। এবং তার সঙ্গে এটাও বলা হয় যে একটি কল এসছে, একটি ফোন কলে 40 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এরপরই কমপ্লেন পেয়ে বা অভিযোগ পেয়ে পুলিশের তরফ থেকে খোঁজ শুরু করা হয়। চিতপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন অর্থাৎ গুন্ডা দমন শাখার টিম, তারা মোবাইল টাওয়ার লোকেট করে বা মোবাইল টাওয়ারের সূত্র ধরে তারা যান গয়াতে এবং সেখানে একটি রেলওয়ে স্টেশনে কমিউনিকেট হয় যে একটি রেলওয়ে স্টেশনে টাকা নিয়েও আসতে বলা হয়। সেখানে যখন তারা যান, সেখানে গিয়ে একজন ব্যক্তিকে রেলওয়ে স্টেশনের কাছ থেকে একজন ব্যক্তিকে ধরতে পারা যায় এবং যে এই অপহরণের ঘটনার সঙ্গে জড়িত বলেই সন্দেহ করা হচ্ছে এবং বাকিরা পালিয়ে যায় এবং যিনি অপহৃত হয়েছিলেন যিনি, তাকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায় এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও নিয়ে আসা হচ্ছে কলকাতাতে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে একটি গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে, এটি কিন্তু বিহারের একটি গ্রুপ এমনটাই মনে করা হচ্ছে এবং অ্যান্টিক পরিচয় করিয়ে দেওয়ার জন্য বা অ্যান্টিক যাতে চিনিয়ে দেওয়া যায় সেই জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, নাকি এখান থেকেই তাদের প্রতিনিধি এসে ওই অপহৃত ব্যক্তিকে নিয়ে গিয়েছিলেন বা তাকে এই ব্যক্তিকে নিয়ে গিয়ে অপহরণ করেছিল, এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং এই গ্যাংয়ে আর কারা কারা রয়েছে খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। হাওড়া ডোমচুরে কমার্শিয়াল কমপ্লেক্সের মধ্যে মোটর বাইক এবং গাড়ি নিয়ে ঢুকে ডাকাতির ঘটনা বাধা দিলে নিরাপত্তা রক্ষীকে মারধর এবং কয়েক লক্ষ টাকার সামগ্রী লুঠের অভিযোগ উঠল। কিন্তু 12 ঘন্টার মধ্যে ডাকাতির কিনারাও করলো পুলিশ। কিভাবে করলো কিনারা, এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, 12 ঘন্টার মধ্যে 4 দুষ্কৃতীর কিভাবে নাগাল পেল পুলিশ? গত শুক্রবার দিন রাত্রেবেলা এই দুঃসাহসী ডাকাতির ঘটনাটি ঘটে এবং যে ডাকাতির ঘটনাটি ঘটে সেক্ষেত্রে কিন্তু একেবারে যে কমার্শিয়াল কমপ্লেক্স রয়েছে জালাল কমপ্লেক্স এবং তার মধ্যে গাড়ি এবং মোটর বাইক নিয়ে প্রায় 10 জন দুষ্কৃতী তারা ঢুকে পড়ে। নিরাপত্তা রক্ষীকে মারধর এবং একটা গোডাউনের তালা ভেঙে সেখান থেকে প্রায় লক্ষ লক্ষ টাকার জিঙ্ক সেটা কিন্তু লুট করে। শুধু লুটই না, তার পরবর্তীকালে যাতে দুষ্কৃতীদের নাগাল না পায় পুলিশ, তার জন্য সিসি ক্যামেরা যে ডিভিআর, সেই ডিভিআরও একেবারে নিয়ে তারা পালিয়ে যায়। এর পরবর্তীকালে পুলিশের কাছে গতকাল দুপুরবেলা ডোমজুর থানার কাছে অভিযোগ দায়ের হয় এবং তার 12 ঘন্টার মধ্যে ডোমজুর থানার পুলিশ গোটা ঘটনা কিনারা করলো। হাইওয়েতে যে ক্যামেরাগুলো লাগানো রয়েছে সেই ক্যামেরা এবং যে সময় ডাকাতির ঘটনাটি ঘটে সেই অনুযায়ী কিন্তু একের পর এক যে সিসি ক্যামেরা ফুটেজ সেগুলো খতিয়ে দেখতে শুরু করে পুলিশ, তেমনটাই পুলিশ তরফ থেকে বলা হচ্ছে। এবং সেই রকম কিন্তু একাধিক ক্যামেরা যখন ফুটেজ খতিয়ে দেখার পর গাড়িটাকে চিহ্নিত করা এবং তারপর গাড়ির মালিককে চিহ্নিত করা এবং তারপরে গোটা ঘটনা কিনারা করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে লুট হওয়া সরঞ্জাম সেটাও উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ইতিমধ্যে 4 জনের গ্রেপ্তার করা হয়েছে। আরো প্রায় 6 জন এই ঘটনায় যুক্ত রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে, তেমনটাই কিন্তু হাওড়া সিটি পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম।